নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। ভারতের রাজনীতিতে নতুন কোনো রাজনৈতিক দলের আবির্ভাব সাধারণত দীর্ঘ সাংগঠনিক প্রস্তুতি বা নির্বাচনী সমীকরণের মধ্য দিয়ে ঘটে, কিন্তু সাম্প্রতিক সময়ে একেবারে ভিন্ন পথে আলোচনায় উঠে এসেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক একটি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থা, চাকরি এবং পরীক্ষায় অনিয়মের মতো অভিযোগকে সামনে এনে যুব সমাজের একাংশের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লির যন্ত্রমন্ত্রে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার পর আবারও জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, সিবিএসইর মূল্যায়ন পদ্ধতির ত্রুটি এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে সামনে রেখে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেছেন। এই দাবিকে কেন্দ্র করেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক। দিল্লিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির পর মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে সাংবাদিক বৈঠক করে অভিজিৎ দীপকে বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতি মূলত হিন্দু মুসলিম ইস্যুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, অথচ কর্মসংস্থান ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পিছনের সারিতে চলে গেছে। তার বক্তব্য, ধর্মীয় মেরুকরণ চাকরি তৈরি করতে পারে না এবং দেশের তরুণদের বাস্তব সমস্যার সমাধানও করতে পারে না। তাই সরকারের অগ্রাধিকারে পরিবর্তন আনা দরকার। দীপকের দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগের পর তারা শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করবেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে তাদের আন্দোলন শুধু শিক্ষাক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কর্মসংস্থানের প্রশ্ন ও ভবিষ্যৎ আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু হবে। নিট প্রশ্নফাঁস বিতর্ককে সামনে এনে দীপকে প্রশ্ন তুলেছেন জবাবদিহিতা বিষয়টি নিয়ে। তার বক্তব্য, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে তার দায় কেউ না কেউ অবশ্যই নেবে। তিনি কর্পোরেট বিশ্বের উদাহরণ টেনে বলেন, কোনো প্রতিষ্ঠানে গুরুতর ভুলের জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির মুখোমুখি হতে হয়, কিন্তু সরকারি পরীক্ষার ক্ষেত্রে বারবার অনিয়মের অভিযোগ উঠলেও দায় স্বীকারের সংস্কৃতি দেখা যায় না। তার মতে দায়িত্ব নির্ধারণ না হলে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করা কঠিন। যদিও সরকার বারবার দাবি করেছে যে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তবুও বিরোধী দল এবং ছাত্র সংগঠনগুলির একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। ফলে বিষয়টি রাজনৈতিক বিতর্কের পাশাপাশি জনমত গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিল্লির যন্তর মন্তরে সমাবেশকে ঘিরেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সমর্থকদের দাবি, হাজার হাজার যুবক যুবতী স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে সমালোচকদের একাংশের অভিযোগ, আন্দোলনের প্রকৃত ব্যাপ্তি নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে। এই বিতর্কের মধ্যেই দীপকে অভিযোগ করেন যে আন্দোলনকারীদের দেশবিরোধী বা পাকিস্তানপন্থী বলে আক্রমণ করার চেষ্টা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ছাত্রছাত্রী, বিরোধী রাজনৈতিক দল বা প্রশ্ন তোলা সংবাদ মাধ্যমকে কি একইভাবে চিহ্নিত করা হবে? তার বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সমালোচনা করা বা জবাবদিহিতা দাবি করা কোনোভাবেই দেশবিরোধী কার্যকলাপ হতে পারে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত প্রতিবাদের সাংবিধানিক অধিকারের প্রশ্নটিকেই সামনে আনতে চেয়েছেন। ককরোচ জনতা পার্টির উত্থানকে কেউ কেউ প্রতিবেশী কয়েকটি দেশের সাম্প্রতিক যুব আন্দোলনের সঙ্গে তুলনা করলেও দীপকে সেই তুলনা প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, ভারতের একটি সাংবিধানিক কাঠামো এবং গণতান্ত্রিক প্রতিবাদের সুস্পষ্ট ব্যবস্থা রয়েছে, তাই তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সাংবিধানিক পদ্ধতির মাধ্যমেই পরিচালিত হবে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা যন্তর মন্তরে বিক্ষোভের জন্য যোগ দিয়েছিলেন এবং সেই অংশগ্রহণই প্রমাণ করে যে শিক্ষা ও চাকরির প্রশ্নে অসন্তোষ কেবল কোনো একটি রাজ্য বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর সড়কে নেমে আন্দোলন করার সিদ্ধান্তকে অনেকেই নতুন প্রজন্মের রাজনৈতিক অভিব্যক্তির একটি উদাহরণ হিসেবেও দেখছেন। আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে দীপকে জানিয়েছেন যে তারা বৃহত্তর পরিসরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের কিছু মন্তব্যেরও সমালোচনা করেছেন। ডক্টর ভীমরাও আম্বেদকরের ছবি প্রদর্শন বা জয় ভীম স্লোগান দেওয়াকে কেউ যদি অরাজকতার সঙ্গে তুলনা করেন তাহলে তা দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য আন্দোলনের মূল দাবি থেকে মনোযোগ সরিয়ে রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ফলে আগামী দিনে সিজেপি তাদের দাবি ও কর্মসূচিকে কতটা সুসংগঠিতভাবে সামনে আনতে পারে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিজিৎ দীপকে বারবার দাবি করেছেন যে ককরোচ জনতা পার্টি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত হবে না এবং এটি মূলত জেন জি প্রজন্মের একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যদিও বাইরে থেকে সমর্থন গ্রহণে তাদের আপত্তি নেই, তবুও কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক অংশীদার হওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। এদিকে জলবায়ু আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক এবং সিপিআই এমএল লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্যের মতো ব্যক্তিরা আন্দোলনের কিছু দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই পরীক্ষার অনিয়মের অভিযোগের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি ভবিষ্যতে দেশের যুব রাজনীতির একটি নতুন ধারার সূচনা? সেই উত্তর এখনও সময়ের হাতেই রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, শিক্ষা, কর্মসংস্থান এবং জবাবদিহিতার প্রশ্ন আগামী দিনে ভারতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আরও জোরালোভাবে উঠতে পারে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।